জোসে মরিনহোর চোখ যেন কোনো এক জহুরির একজোড়া চোখ। তিনি এই একজোড়া চোখ দিয়ে যে খেলোয়াড়দের দেখেছিলেন তারা একটা সময় গিয়ে ঠিকই হয়ে উঠেছিলেন হীরা, মানিক কিংবা পান্না। এটা আর কেউ না বুঝলেও প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ যেন ঠিকই বুঝেছিলেন। সময়টা 2009 সালের কথা। 2006 সালে নির্বাচিত হওয়া তৎকালীন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট রামন কালদেরন যখন দুর্নীতির দায়ে পদত্যাগ করলেন, রিয়াল মাদ্রিদ তখন ইউরোপিয়ান টুর্নামেন্ট কিংবা ডোমেস্টিক সবখানে নিজেদের হারিয়ে খুঁজতে শুরু করছিল। ইন্টারিম ভিসেন্তে বালুদাও দায়িত্ব পেয়ে খুব বেশি সুবিধা করার আগেই আবারও নির্বাচনের আয়োজন করা হয়, আর সেই নির্বাচনে আবারও দ্বিতীয় মেয়াদে জয়ী হন ফ্লোরেন্তিনো পেরেজ। জুন মাসের 1 তারিখ আবারও দায়িত্ব গ্রহণ করেন। সে সময় ইউরোপিয়ান ফুটবল কিংবা লা লিগা সবখানে চলছিল পেপ গার্দিওলার বার্সার আধিপত্যের ঝনঝনানি। অন্যদিকে লস ব্লাঙ্কোসরা ব্যর্থতার দায়ে নুয়ে পড়েছিল ঠিক যেন দুর্বাঘাসের মতো। এমন সংকটাপন্ন সময়ে ফ্লোরেন্তিনো পেরেজ দায়িত্ব পাওয়ার পর ঠিক 11 মাসের মাথায় সে সময়ের মাদ্রিদ কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিকে বিদায় করেন। প্রয়োজন অনুভব করেন একজন জহুরির, যিনি রত্ন চিনতে পারবেন রিয়াল মাদ্রিদে পুনরায় সাফল্য ফিরিয়ে আনতে, চাষাবাদ করবেন দক্ষতার। প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনোর চোখে সেই জহুরি ছিলেন দ্য স্পেশাল ওয়ান, মরিনহো। প্রেসিডেন্ট অনুভব করেছিলেন একজন জোসে মরিনহোর প্রয়োজনীয়তা ঠিক কতটা। সে সময় ফ্লোরেন্তিনো পেরেজের চোখে এমন একজন ব্যক্তি ছিলেন মরিনহো, যার জন্য ফ্লোরেন্তিনো রাজি ছিলেন 101টা কটু কথা শুনতে কিংবা রাজি ছিলেন যে কারো বিরুদ্ধে যেতেও। প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের জেদের পুরোটাই যেন ছিল জোসে মরিনহোকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসা, এবং তিনি সেটাই করেছিলেন। নিয়ে এসেছিলেন জোসে মরিনহোকে, দায়িত্ব তুলে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের। মরিনহোর হাতে দিয়েছিলেন বড় প্রজেক্ট, যেই প্রজেক্টে থাকবে জোসে মরিনহোর স্বাধীনতা। জোসে মরিনহোর জহুরি চোখ যেন প্লেয়ার চিনতে একদমই ভুল করেনি। সেই একজোড়া চোখ সেবার ঢেলে সাজিয়েছিল রিয়াল মাদ্রিদ দলটাকে। তৈরি করেছিল গ্যালাকটিকো 2.0, যার অংশ ছিল মেসুত ওজিল, ডি মারিয়া, মদ্রিচ, ভারানে, খেদিরা সহ আরো কতগুলো পরিচিত মুখ, যাদের কেউ শুরুতে জোসে মরিনহোর হাত ধরার আগে বড় মাপের কেউ ছিল না। জোসে মরিনহোর ফিলোসফি আর ফ্লোরেন্তিনোর সে প্রজেক্টটাই যেন তাদের বানিয়ে দিয়েছিল বিশ্ব সেরা খেলোয়াড়। তার হাত ধরেই শুরু হয়েছিল রিয়াল মাদ্রিদের রিভল্ট, বদলে গিয়েছিল পুরো দলটার চিত্র। থমকে গিয়েছিল দীর্ঘ কয়েক বছর ধরে লা লিগার চলমান পেপ গার্দিওলার বার্সেলোনার আধিপত্য। গ্যালাকটিকো 2.0 তে মরিনহো তার সুপরিচিত কোচিং দর্শনের প্রয়োগ ঘটিয়ে 100 পয়েন্ট নিয়ে জিতেছিলেন লা লিগা ইতিহাসের সবচেয়ে ডোমিনেটিং লা লিগা শিরোপাটাই। এরপর 2012 এর 25 এপ্রিলের বার্নাব্যুতে রিয়ালের সেই হোঁচট খাওয়ার দৃশ্য আর মরিনহোর সেই হাঁটু গেড়ে বসে পড়া আর অশ্রুসিক্ত চোখটা যেন ঠিকই না চাইতেও আড়াল করে দিয়েছিল স্পেশাল ওয়ানকে। ব্যর্থতার দায়টা সম্পূর্ণ নিজের কাঁধে চাপিয়ে নিয়ে দিয়ে গিয়েছিলেন সেই শখের গ্যালাকটিকো 2.0। এরপর আসলেন কার্লো আনচেলোত্তি। তিনি এসে জেতালেন ঐতিহাসিক সে লা ডেসিমা, উপহার দিয়েছিলেন এল মিলাগ্রো ডে লিসবোয়া বা লিসবনের সেই মিরাকেলের রাত্রা। এরপর থেকে গ্যালাকটিকো 2.0 এর উপর ভর করেই রিয়ালের ঘরে এসেছে জিদানের থ্রেপিট। এই যে এত সফলতা, সবকিছু যেন একজোড়া জহুরি চোখের কল্যাণে। সে একজোড়া চোখ যাদের এনেছিল তারাই রিয়াল মাদ্রিদে ফিরিয়ে নিয়ে এসেছিল হারানো জৌলুস, পুনরায় বসিয়েছিল ইউরোপ রাজার সিংহাসনে। আজ যখন রিয়াল মাদ্রিদ আবারও সংকটাপন্ন সময় পার করছে, একের পর এক ড্রেসিং রুমে ঝামেলা, ম্যাচে পরাজয় আর দলের খেলোয়াড়দের সেরাটা বের করতে না পারার ব্যর্থতা, সবকিছু যখন মিলেমিশে একাকার, ঠিক তখনই আবারও রিয়াল মাদ্রিদ প্রয়োজনীয়তা অনুভব করল সেই চিরচেনা জহুরির একজোড়া চোখের, যার ফুটবল দর্শনের ছোঁয়া আর প্লেয়ার চেনার অনন্য গুণাবলীতে বদলে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই জোসে মরিনহো, দ্য স্পেশাল ওয়ান।